মহিলাদের সাদা স্রাব যা এমন একটি রোগ, মহিলাদের অনেকগুলো রোগের ভিতরে এই রোগটি অত্যন্ত স্বাভাবিক একটি রোগ এবং কষ্টদায়ক। অনেক সময় চুলকানি এবং স্বামী স্ত্রী মিলনে মহাব্বতের বিঘাত ঘটানো এবং অনেক কিছুতেই সে সমস্যা বোধ করে যদি সাদা স্রাব রোগটি হয়। বিশেষ করে তার শরীর আস্তে আস্তে ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। সাদা স্রাব থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ঔষধ, গাছগাছালি এবং কবিরাজি জিনিসপত্র বহন করি। অনেক সময় দেখা যায় এগুলোতে খুব একটা ভালো সুফল দেখায় না, বা সুফল আসলেও কিছুদিন পরে রোগটি আবার ফিরে আসে। তাই আজকে অত্যন্ত কঠিন একটি রোগের সহজ এবং অত্যন্ত পুরাতন একটি চিকিৎসা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ, যাতে আপনাদের এক চার আনা পয়সাও খরচ হবে না এবং যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ এই সামান্য গাছের দ্বারা আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি চাই এই গাছে আপনাকে শেফা এনে দিতে পারে। ছোট্ট একটি এই তদবিরটি অবশ্যই আপনারা করে দেখতে পারেন। মৃত্যুর আগ পর্যন্ত সাদা স্রাব নামক এই রোগটি আর কখনো ইনশাল্লাহ দেখা দিবে না। তাহলে খুব ভালো করে মনোযোগ দিয়ে আমলটি শুনে নিন। প্রথমে কাঁচা হলুদ এটা সুন্দর করে বেটে নেবেন, হাফ গ্লাস পরিমাণ। ছোট বাচ্চারা যেই গ্লাসে পানি খায় এই গ্লাসের হাফ গ্লাস পরিমাণ কাঁচা হলুদের রস এবং ওই গ্লাসের 1 গ্লাস পরিমাণ ভাতের মার, অর্থাৎ ভাত রান্নার সময় ভাত ফুটন্ত অবস্থায় ভাত হবে এই অবস্থার আগে যে ফ্যানের মতো যে পানিটা থাকে, এটা আমরা আমাদের ভাষায় ভাতের মার বলি। এক এক অঞ্চলে এক এক রকম ভাষা। তো ভাতের মার 1 গ্লাস পরিমাণ আর ওই কাঁচা হলুদের রস আধা গ্লাস পরিমাণ। বাচ্চারা যেই গ্লাসে পানি খায় ওই গ্লাস, বড় গ্লাস না কিন্তু। অথবা যদি বড় গ্লাস নেন 3 ভাগের 1 ভাগ কাঁচা হলুদের রস এবং 2 ভাগ ভাতের মার নিতে হবে। নিয়ে প্রতিদিন সকালবেলায় ভোরবেলায় এই খাবারটা খেতে হবে। আপাতত 1 সপ্তাহ খাবেন। 1 সপ্তাহ খাওয়ার পরে যদি মনে হয় রোগটা একেবারে সেরে গেছে তাহলে আরও 7 দিন খাবেন। তাহলে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই রোগটি কখনো আর হবে না। নিজেরাও এই আমল করবেন এবং আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে যদি কারোর এরকম সমস্যা থাকে তাকেও জানিয়ে দিবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর ভালো টিপস মানুষকে শেখাতে পারি বিনামূল্যে। স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, যদি বুঝতে না পারেন এই নাম্বারে ফোন দিবেন।